এদিকে মেদিনীপুরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়েই মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী। জর্জ কোর্ট ময়দান থেকে মিছিল করে জেলা শাসক দফতরে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রার সমর্থনে মিছিল শুভেন্দু অধিকারী। Really, thank you. Really, thank you. আজ অগ্নিমিত্রা পল তিনি মনোনয়ন জমা দিলেন, তার সমর্থনে মিছিল করলেন শুভেন্দু অধিকারী। এদিকে খড়গপুর থেকে ট্রেনে চেপে মনোনয়ন জমা দিতে গেলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। হাওড়া মেদিনীপুর লোকালে ওঠেন তিনি, এরপর টোটোয় চেপে মনোনয়নপত্র জমা দিতে যান। আপনি সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করবেন, তাদের আপনি জনপ্রতিনিধি, আর আপনি মার্সিডিজে করে ঘুরে বেড়াবেন, কলকাতার পেন্ট হাউসে থাকবেন, আর আপনি সাধারণ মানুষের কথা দিল্লিতে গিয়ে কোথায় বলবেন? অবশ্য আমাদের প্রার্থী যিনি আছেন তিনি তো দিল্লিতে কোনো জানুনি, 11% গেছেন। তো সেই জন্য আমি সবসময় দেখেছেন, আমি আপনারা খড়গপুরেও দেখেছেন আমি টোটো করে ঘুরে বেরিয়েছি, অটোতে করে গেছি, এই স্টেশন থেকে নেমে টোটো করে অনেকবার বাড়িতে গেছি। তো বলে এটা নতুন কিছু নয়, আমরা সব একসঙ্গে যাচ্ছি আজকে ট্রেনে করে নমিনেশন জমা দিতে। আর এবার আপনাদের পুরুলিয়ার ছবিটা দেখাবো। একে যে তীব্র গরম, আর সেখানে জল কমতে কমতে একেবারেই জল শূন্য পুরুলিয়ার কাঁসাই নদী, আর এতেই জলের হাহাকার আরো তীব্র। গরম পড়লে পুরুলিয়ায় জলের সমস্যা নতুন বিষয় নয়, আমরা প্রত্যেকেই জানি। তবে এবারের বিষয়টা খানিকটা আলাদা। এবারের জলের অতিরিক্ত হাহাকারের জন্য দায়ী বালি তোলা। জল ধরে রাখতে সাহায্য করে নদীর বালি, আর সেই বালি থাকছে না নদীতে, উঠছে এমন গুরুতর অভিযোগ। কাঁসাই সেতু সংলগ্ন ডিপ বোরিংগুলোর আশপাশ থেকেই বালি তোলা হচ্ছে বলে অভিযোগ। যারা বস্তা করে বালি তুলছে তাদের সংখ্যা এত বেশি যে একজন হোমগার্ডের পক্ষে নজরদারি রাখা প্রায় অসম্ভব। আর এই দুর্বলতাকে কাজে লাগিয়েই নদী গর্ভ থেকে তোলা হচ্ছে বালি। তবে জলকষ্টে অন্য কারণ দেখছেন পুরসভার চেয়ারম্যান। তো এখানে বালি তুলতে কেউ বারণ করেন আপনাদের? করে। আর এই যে সামনেই সেতু আছে, ব্রিজ আছে, এখানে জল তোলা হয় এখান থেকে শহরের জন্য, কেউ বারণ করেন আপনাদের? বারণ করে যখন চাপ আসে তখন বারণ করে, তখন মানে ওই বাদ দিই। মেন হচ্ছে জলের লেয়ার তো নিচে নেমে গেছে। বলে নদীতে যে বালির স্তূপ থাকার কথা, সেন্ট ডিপোজিট যেটা, সেই ডিপোজিট তো কমে গেছে। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, তো এই বিষয়ে প্রশাসনের আরও বেশি পদক্ষেপ আমরা আশা করছি। কিন্তু মানুষকে তো জল দিয়ে বাঁচাতে হবে, জল তো খেতে হবে, জল তো আলাদা ডিপোজিট নেই ওখানে। তো জলটা ডিপোজিট করার জন্য বালির ডিপোজিট দরকার আছে। বালি নাই, বালিগুলো সব তুলে নিয়েছে, জলের লেয়ার কমে গেছে, তার জন্য জল পাওয়া যাচ্ছে না। বালি নাই তো বালি তুলে সব শেষ করে দিই। বালি তোলা বন্ধ করা দরকার খুব তাড়াতাড়ি। হ্যাঁ, বন্ধ করলে ভালো হয়, তাহলে জলের লেয়ার পাওয়া যাবে না, হয়তো জলের লেয়ার নিচে চলে যাচ্ছে। আমরা থেকে জলের কোনো ব্যবস্থা নাই, জলের সংকট, তাই ওখান থেকে এত দূরে আসতে হয়। নদীতে জল নাই, ডিপ বোরিং নাই, এগুলো একটা সমস্যা। এটা তো আর আমাদের জনগণের কিছু নয়, এটা যারা প্রশাসনিক আছে তারাই এই খবরটা রাখতে পারবে। আমরা যতটা পারি কন্ট্রোল করতে পারি, না হয় থানা ফোন করি। এবার 70 জন, 80 জন, 100 জন আসবে, এটা কি একজনের কাছে সম্ভব আছে? কি আমি কি একজনে পারবো? বালিটা কখন তুলে নিয়ে যায়? রাত্রে। হ্যাঁ, সকালেও তো তুলছে দেখি।
সকালেও দূরে গোটা নদী তো আর দায়িত্ব নিতে পারবো না, এদিক ওদিক থেকে নিয়ে নিই। রাত্রে তো আর একা ঘুরতে যাওয়া যায়নি, মার খেয়ে তো মরে যাবো আমি, তাহলে তো আবার ফোর্স লাগবে তো। পুরুলিয়ার ছবিটা দেখালাম, এবার বাঁকুড়ার ছবিটা দেখাবো। খাবার জলের আকাল ছাতনা ব্লকের কেন্দ্রসায়ের গ্রামে। পাইপলাইন বসলেও মিলছে না জল, জলকষ্টে ভুগছে গোটা গ্রাম। গ্রামে একাধিক কল থেকেও খাবার জল নেই, কোনো কল খারাপ, আবার কোনোটা থেকে যে জল পড়ে তা খাওয়া যায় না। বাধ্য হয়ে প্রায় 1 কিলোমিটার দূরের একটি কল থেকে খাবার জল আনতে হয় গ্রামের মানুষকে। জলের সমস্যার কথা বারবার প্রশাসনকে জানিয়েও লাভ না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়। ঘরে ঘরে কল দিয়েছিল সেগুলো জল অনেক দূর থেকে আনছি। আপনাদের কল লাগানো আছে তো? না, কলেজে জল নাই, কলেজে জল নাই। কতদিন ধরে? আজ না, বহুত দিন ধরে নাই। সে কখন ভোটের সময় দিয়েছিল তখন থেকে জল নাই। তারপর সেই পঞ্চায়েত ভোটে কল দিয়েছে, হ্যাঁ, কল তো দিয়েছি, জল তো নাই। তার ফলে কতটা অসুবিধা হচ্ছে? ওটাই অসুবিধা। জল নিয়ে আসছেন এখন? খাওয়ার জল আনতে কত কিলোমিটার দূরে যেতে হয়? মোড়ের থেকে ওই যে মোড়, ভগবানপুর মোড়, প্রায় 1 কিলোমিটার 1.5 হ্যাঁ। কিলোমিটার। এখানে যতদিন কল লাগিয়েছে একদিনও তো জল পড়ে না। মাঝে মধ্যে যখনই ভোট আসে, পঞ্চায়েত ভোট, তখন 2 দিন দিয়েছিল, তারপর থেকে পুরো অফ। এগুলো সব লোক দেখানি, ফ্যাশন, যে আমি কত কাজ করছি বলে। আপনারা জানিয়েছিলেন কোথাও? সব জায়গায় জানানো যে মানুষের পরিষেবা চাইছি, মানুষ যত পরিষেবা পাবে তত তো মানুষের সুরক্ষিত পারবে। এখানে মাঝখানে অনেকটা টেম্পারেচার বেড়েছিল, এখনো ফোরকাস্ট আছে টেম্পারেচার অনেকটা বেশি হবে। আমরা জেলাতে কন্ট্রোল রুম অ্যাপ্রোচ নিয়েছি, জেলা স্তরে সাব ডিভিশন লেভেলে এবং ব্লক লেভেলে কন্ট্রোল রুম খোলা হয়েছে। ওখান থেকে প্রত্যেক গ্রামে আমরা চেক করছি কোথায় কি দরকার আছে। পিএইচি কে সেরকম মিটিং করে জানিয়েও দিয়েছি, যাতে করে পিএইচি ট্যাঙ্কের যদি প্রয়োজন হলে ট্যাঙ্কের পাঠিয়ে দেওয়া হবে।